হে গাইস, দিস ইজ প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এপিডুয়াস। চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। রোজকার মতন ওই ধারে চিকেনের ঝোল আমার আর খেতে ইচ্ছা করছে না, তার মধ্যে বাইরে খুব সুন্দর হাওয়া আর তার সাথে বৃষ্টি। তো বানিয়ে ফেললাম চিকেন বটি মালাই কাবাব। খুব সুন্দর একটা রেসিপি, একবার রেসিপি ফলো করে নিজেরাও বানিয়ে দেখতে পারো। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর আদা, আর নিয়েছি পেঁয়াজটাকে জলে ভেজালে চোখে ঝাঁঝটা কম লাগবে। মাংসটাকে আমি যেহেতু বোনলেস তাই মিক্সিতে আমি ওটাকে মিহি করে নিয়েছি। তার উপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মাংসটাকে আমি মেখে নেব। এরপর হাতে একটু ঘি লাগিয়ে এই স্টিকটার সাহায্যে আমি বটি কাবাবগুলো বানিয়ে নেব। আর তেলে অল্প একটু ঘি দিয়ে এই যে বানিয়ে রাখা বটি কাবাবগুলো আমি অল্প আঁচে ভেজে নেব। এই দেখো, এইভাবে বানিয়েছি। খুব অল্প আঁচে করবে, নাহলে মাঝখানটা হবে না এবং দুদিক থেকে কিন্তু পুড়ে যাবে। তো এগুলো এদিকে হতে থাকুক। ওদিকে আমি আরেকটা কড়াইয়ে তেল গরম করে সামান্য ঘি দিয়ে ওর মধ্যে গোটা ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি দিয়ে আর দিয়েছিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম, আদা আর রসুন আর পেঁয়াজ, যেগুলো রাফলি চপ ছিল। ওগুলোকে আমি হালকা ভেজে নেব। হালকা মানে এই ধরো সবজিটা একটু নরম হবে ততক্ষণ অবধি ভাজবো। ওদিকে তোমাদের দেখিয়ে দিই আমার কাবাবগুলো কেমন হলো। দেখো কেমন হয়েছে। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি, ভীষণ সফট হয়েছে। এই যে দেখো, ভেতরটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে বুঝতেই পারছো। এইভাবে আমি কাবাবগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে যেটা আমি কড়াইতে ভাজলাম সেটাকে একটা পেস্ট তৈরি করে নেবো ঠান্ডা করে মিক্সিতে। অবশ্যই ঠান্ডা করে নেবে, নইলে কিন্তু হাতে ছাকা খাবে। যাই হোক, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং চিনি, যেটা আমি ক্লিপিংস তুলতে ভুলে গেছি। তো অন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি দই, গোটা ধনে, গোটা জিরে এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে আমি পেস্ট করব। পেস্ট করে দিয়ে দেবো, ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না উতাল আসে। এবং উতাল এসে গেলে আমি ওই কাবাবগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। আর একটা জিনিস, দই দেওয়ার পর কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যাবে এবং রান্নাটা খেতে বড্ড বাজে লাগবে। এবার যখন মোটামুটি আমার মনে হয়েছে যে কাবাবগুলো আরও নরম হয়ে গেছে এবং হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওপর থেকে গরম মশলা, একটু ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি সাজিয়ে নিয়েছি। দেখো তো দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? জানি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করে নিও তোমার আপনজনদের সাথে। অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো।